সাদ এবং তার অনুসারীরা যতক্ষণ পর্যন্ত তাদের গোমরাহি ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ভণ্ড প্রতারক হিসাবেই গণ্য থাকবে। এটা উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম ভুল বলতে পারে না। একজন ব্যক্তি সাদ, সে ভুল হইতে পারে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ভুল হতে পারে না। অতএব হ্যাঁ, এটা মনে রাখবেন, বাংলাদেশ আমার জমিন, মুসলমানের জমিন। এখানে ইসকন লীগও টিকবে না, সাদ লীগও টিকবে না। এখানে সাদের প্রেতাত্মারাও থাকবে না, ইসকনের গুন্ডারাও থাকবে না। বাংলাদেশ মুমিনের বাংলাদেশ। কালেমার মাটি আমার ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ওই 130 কোটি হিন্দু বেঈমান ভারতের আধিপত্যবাদ ওই পত্তলিকদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আমি শহীদ হব নয় তুমি শহীদ হবে ইনশাআল্লাহ, কিন্তু বাংলার জমিন নিরাপদ জমিন ইসলামের জন্যই থাকবে ইনশাআল্লাহ। এই যে পৃথিবীর নতুন যেই ফিতনা, পৃথিবীর নতুন যেই ভণ্ড সাদ নামের ওই ভণ্ড প্রতারক, তার কিছু গুন্ডা অনুসারী দিয়ে, সন্ত্রাসী দিয়ে একটাই মিশন, উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা। আর কিচ্ছু না। তোর আমিরগিরি দিয়ে তুই করবিটা কি? তোর এই পৃথিবীর মাতবরি দিয়ে করবিটা কি? তুই তো মরেই যাবি কয়দিন পরে। কথা বুঝছেন? মূল মাকসাদ একটাই, যে কয়জন অর্থাৎ উদ্দেশ্য উলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হয়ে যাক। উলামায়ে কেরামের কাছে উলামায়ে কেরাম কে? তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি। আল্লামা মামুনুল হককে হেরা কেউরে চেনে না, হেরা এখন কেউরে চেনে না। আমরা তৃতীয় পক্ষ, আমরা হলাম অন্য লোক। আমরা চাঁদের দেশের থেকে আসছি। আমরা মঙ্গল গ্রহে থাকতাম, পরে চাঁদের দেশে আইছি, হেন থেকে আইছি বাংলাদেশ। আমরা 22 আইছি, আমরা জানি না। এদেশে বছরের পর বছর সারা পৃথিবী ব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উলামায়ে কেরামকে ওয়ারিস বানিয়েছেন। নবীর জামানে ঘোষণা, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। সুম্মা আওরাসনাল কিতাব, ওয়ারাসাত কোরআনের আমি বানাই। আল্লাহ বলেন কোরআনের ওয়ারিস আমি বানাই। রাসূল বলছেন নবীদের ওয়ারিস উলামা। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, অথচ এরা চিনে না। এই জন্য বাপ, এটা মনে রাখবেন, দুনিয়া দিয়ে হিসাব করেন না, দুনিয়া দিয়ে হিসাব করেন।